নমস্কার, আমি প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার হোম ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি ডুমুরের রেসিপি নিয়ে। আর এই ডুমুর কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। ডুমুরের মধ্যে আছে প্রচুর পরিমাণ আয়রন। ডুমুরের রেসিপি বানানোর জন্য আমি ডুমুরগুলোকে কেটে নিয়েছি, আর এইটা কিন্তু আমি আগের দিন কেটে নিয়েছি। আর যে ভেতরের মধ্যে বীজগুলো থাকে সেগুলোকেও ছাড়িয়ে নিয়েছি, কারণ এগুলো আগের দিন কেটে না রাখলে অনেকটাই সময় লাগে এই বীজগুলোকে ছাড়াতে। তাই আগের দিন কেটে রাখাটাই বেস্ট। যেহেতু ডুমুরের মধ্যে প্রচুর পরিমাণ আয়রন থাকে, তাই আগের দিন কেটে রাখলে এটা একটু কালো কালো হয়ে যায়। তো এবার আমি ডুমুরগুলোকে কেটে রাখার পর আমি কিন্তু 30 মিনিট মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। যে বীজগুলো থাকবে সেগুলোও বেরিয়ে যাবে। তো ভিজিয়ে রাখার পর এবার আমি এগুলোকে সেদ্ধ করে নেব। তো এগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এখন আমি গ্যাসের ফ্লেমটা অন করে বসিয়ে দিলাম প্রেসার কুকার। প্রেসার কুকারের মধ্যে কেটে রাখা ডুমুরগুলোকে দিয়ে দিচ্ছি। ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখবেন না, অবশ্যই পুরোটি দেখার চেষ্টা করবেন। এই ডুমুরগুলোকে কিন্তু এইভাবে সেদ্ধ করলে হবে না, তাতে কিন্তু ডুমুরগুলো কালোই হয়ে যাবে। তো ডুমুরের কালারটাকে চেঞ্জ করার জন্য আমি এর মধ্যে কিন্তু লবণ আর হলুদ দিয়ে ডুমুরটাকে সেদ্ধ করে নেব। এখানে আমি কিন্তু জাস্ট হাফ চামচ পরিমাণ লবণ দিলাম। আর এই লবণটার এক্সট্রা যেটা থাকবে সেটা তো জলটা ফেলেই দেবো, তো লবণটা কিন্তু এতটা বোঝা যাবে না। আর এবার দিয়ে দিচ্ছি হলুদ। হলুদটা দিলে কিন্তু আয়রনের জন্য যে ডুমুরটা কালো হয়ে যাচ্ছে সেই কালোটা আর হবে না, হলুদে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এবার প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব। সিটিটা কিন্তু ডুমুরের উপর নির্ভর করবে ডুমুরটা কেমনভাবে সেদ্ধ হয়, কটা সিটিতে। তো এখানে আমি 2টো সিটি দিয়ে দিলাম। এই সিটির ভাপটা খেয়ে যাক, তারপর আমি এটা খুলে নিচ্ছি। আর দেখুন কতটা কালো কষটা বেরিয়েছে ডুমুরের মধ্যে, আর যেহেতু হলুদ দিলাম বলে ডুমুরটা কালো হয়নি। এবার এটা সাইডে রেখে গ্যাসের ফ্লেমটা অন করে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা ভালো করে গরম করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল। আর এখানে তেলের পরিমাণ কিন্তু নিজেদের মতো দেবেন, কারণ তেল যে যেমন খেতে পছন্দ করেন, আমি একটু কমই তেল খেতে পছন্দ করি, তাই এখানে আমি আমার পরিমাণ মতো তেলটা দিলাম। এমনটা না যে আপনাকে অনেকটা তেলেই করতে হবে, বা একদম কম তেলেও করলে চলবে না। এবার তেলটা একটু ভালো করে গরম হয়ে এসেছে, এখন আমি দিয়ে দিচ্ছি অর্ধেকটা কুচনো পেঁয়াজ। হাফ পেঁয়াজ নিয়ে আমি কুচিয়ে নিয়েছি, সেটাই আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এবার আমি একটু ভালো করে ভেজে নেব, যাতে পেঁয়াজের গায়ের রঙটা একটু ব্রাউন হয়ে যায়। আবার অনেকে মনে করেন কম তেল দিলে রান্না ভালো হবে না। এমনটা কিন্তু নয় যে তেল বেশি দিলেই যে রান্নাটা ভালো হয়। আর বেশি তেল খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুবই ক্ষতিকারক। তাই আমার যতটা সম্ভব হয় আমি তেলটাকে অ্যাভয়েড করেই চলি। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রেখে পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিতে হবে। আর দেখুন এখানে পেঁয়াজটা কিন্তু আমার অনেকটা ব্রাউন করে ভাজা হয়ে এসেছে। এবার কিন্তু যে ডুমুরটা আমি সেদ্ধ করে রেখেছি সেই ডুমুরটাকে জল থেকে ছেঁকে নিয়ে এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। আর হলুদ দেওয়ার ফলে দেখুন ডুমুরের মধ্যে যে কষটা ছিল সেটা কিন্তু বেরিয়ে গিয়েছে, আর কালারটাও একদম চেঞ্জ হয়ে গিয়েছে। আর হলুদটা যদি না দেওয়া হতো তাহলে কিন্তু এটা কালোই থেকে যেত। দেখতেও খারাপ লাগতো, খেতে অবশ্যই খারাপ লাগতো না, কিন্তু দেখতে একটু খারাপ লাগতো।
এবার পেঁয়াজের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আর ডুমুরটা সেদ্ধ করার সময় কিন্তু এরকম সেদ্ধ করতে হবে যাতে গোটা গোটাই থাকে, গলে যেন না যায়। তাতে আপনারা চাইলে প্রথমে একবার সিটি দিয়ে, একটা সিটি দিয়ে বন্ধ করে আগে দেখে নেবেন ডুমুরটা কেমন সেদ্ধ হয়েছে, তারপর না হলে আবার একটা সিটি দিয়ে দিতে পারেন। আর সব গাছের ডুমুর তো সমান হয় না যে একইভাবে সেদ্ধ হবে, দুটো সিটি বা তিনটে সিটিতেই। তাই প্রথমে একটা সিটি দিয়ে দেখে নিতে পারেন। এটাকে ভালো করে ভেজে নেব। যেহেতু ডুমুরটা সেদ্ধ করে আমি জল থেকে ছেঁকে দিয়েছি, আগের থেকে ছেঁকে রাখিনি, তাই ডুমুরের মধ্যে এক্সট্রা জল থাকবে। তো এই জলটাকে টেনে যাওয়া পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার দেওয়া রেসিপির নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছায়। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখে এগুলো ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না ডুমুরের গায়ে জলটা টানছে বা শুকাচ্ছে। ডুমুরটা কিন্তু অনেকটাই আমার জলটা টেনে গিয়েছে। এবার আমি একটা টমেটো কুচিয়ে নিয়েছি, এবার টমেটোটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব। যেহেতু টমেটোটা গলতে একটু সময় লাগবে, তাই এই একই সঙ্গে ডুমুর, পেঁয়াজ আর টমেটো দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। এটা যখন খুন্তি দিয়ে নাড়াচাড়া করবেন তখন কিন্তু একটু হালকা হাতে নাড়াচাড়া করবেন, কারণ ডুমুরটা গলে যেতে পারে। আর এই টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখন দিয়ে দিচ্ছি লবণ। তবে লবণটার পরিমাণ কিন্তু মনে করেই দিতে হবে, কারণ আমি যেহেতু ডুমুরটা সেদ্ধ করার সময় লবণ দিয়ে সেদ্ধ করেছি, তাই লবণের পরিমাণটা একটু বুঝেই দিতে হবে। আবারও এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে নাড়াচাড়া করে নিচ্ছি। সমস্ত কিছু ভালো করে আমার ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা এই সময় দিতে হবে, কারণ এই সময় দিলে হলুদের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাবে নাড়াচাড়া করতে করতে, আর কালারটাও ভালো আসবে। আর যদি ঝাল খেতে অনেকে পছন্দ করেন তাহলে এর সঙ্গে আপনারা লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে পারেন। আর এখানে আমি আলু সেদ্ধ করে রেখেছি, আপনাদেরকে দেখানো হয়নি। আমি আলুটা কিন্তু গোটা গোটা সেদ্ধ করে রেখেছি। এখন এবার আমি আলুটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আলুটাকে হাতে করে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। আর যদি অনেকে মনে করেন যে আপনারা আলুটা সেদ্ধ দেবেন না, কাঁচাই দেবেন, তাহলে আলুটাকে কষিয়ে নেবেন প্রথমে তেলের মধ্যে, ভালো করে আলুটাকে ভেজে তুলে রাখবেন, তারপর এই সময় কিন্তু আলুটা দিয়ে দেবেন। এবার আলুটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব বা ভেজে নেব। আলুটা দিয়ে এবার আমি একটু ভালো করে ভেজে নেব। আর যে দু একটা আলু বড় বড় থেকে গিয়েছে সেগুলো এই খুন্তার সাহায্যে এভাবে কেটে নিচ্ছি। আমি কিন্তু এখনো পর্যন্ত মশলা ব্যবহার করিনি। যত ডুমুরটাকে মশলা দেওয়ার আগে ভাজবেন, ততই কিন্তু টেস্টটা কিন্তু বেশি বাড়বে বা বেশি ভালো হবে। আর এটা দেখুন আমি অনেকক্ষণ ধরে ভাজলাম, ভাজার পর এবার আমি দিয়ে দিচ্ছি মশলা। এখানে আমি আদা, রসুন, জিরে একটা পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম।
এটা দেওয়ার পর এবার ভালো করে কষিয়ে নেব। আর আপনারা যদি ডুমুরের বা অন্য কোনো রেসিপি দেখতে চান নতুন নতুন, তাহলে আপনাদেরকে কি করতে হবে, আমার চ্যানেলে ডেসক্রিপশন বক্স ফলো করে নিতে হবে বা আই বাটন ফলো করে নিতে হবে। ওইখান থেকে আপনারা বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি দেখে নিতে পারবেন। এবার আমি এর মধ্যে কিছু শুকনো মশলা অ্যাড করব। তো আমি কালারের জন্য দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ সবজি মশলা, এবার এগুলোকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। আর এই সবজি মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিলেই বেশ ফ্লেভারটা ভালো আসে। আর ওই কাঁচা মশলার সঙ্গে একসঙ্গে দিলে কিন্তু এর ফ্লেভারটা বেশি পাওয়া যায় না, তাই লাস্টেই দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি 1/2 কাপ পরিমাণ জল দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ মশলাটা তলা থেকে লাগতে শুরু করেছে, তাই একটু জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই ডুমুর যত কষাবেন এর স্বাদ কিন্তু ততই বাড়বে। আর এই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে কষিয়ে নিতে হবে। এটা আমার কষানো হয়ে গিয়েছে, এবার আমি এটাকে সেদ্ধর জন্য জল দিয়ে দিচ্ছি। যেহেতু আমার সব কিছু সেদ্ধই আছে, বেশি সময় লাগবে না, তাও আমি এখানে এর মধ্যে ছোট গ্লাসের 1 গ্লাস পরিমাণ আমি জল দিলাম। আর সাইড দিক থেকে যে মশলাগুলো লেগে আছে সেইগুলোকে ভালো করে খুন্তির সাহায্যে ছাড়িয়ে নিয়ে মিশিয়ে দিলাম। এবার এটাকে ফুটে যাক, এটাকে ভালো করে ফুটিয়ে নেবো, হাই ফ্লেমে এটা ফুটিয়ে নেবো, যাতে ডুমুর বা আলুর মধ্যে যে মশলাটা আছে ভালো করে ঢোকে। এটা ফোটার সময় কিন্তু মাঝে মাঝে নাড়াচাড়া করে নিতে হবে। এই ঝোলটা কিন্তু আর টানাবো না, এটাকে আমি এরকমই রাখবো, কারণ এটা ঠান্ডা হয়ে গেলেই টেনে যাবে। আর যেহেতু আলু দেওয়া আছে, এ তো ঠান্ডা হয়ে গেলেই টেনে যাবে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। আচ্ছা দেখুন আপনারা, কত কম তেলের মধ্যে এত সুন্দর একটা রেসিপি করলাম। এটা কিন্তু খেতেও কিন্তু জাস্ট দারুণ হয়েছে, জাস্ট অসাধারণ হয়েছে। এই ডুমুর যদি ঠিকভাবে রান্না করা সম্ভব হয়, তাহলে কিন্তু মাংসের স্বাদকেও কিন্তু হার মানায়। এবার একটা প্লেটের মধ্যে আমি এটাকে ঢেলে নিচ্ছি। আর আমি আপনাদেরকে তো বললামই ভিডিওর শুরুতে, যে তেল বেশি দিলে যে রান্না ভালো হয় এমনটা কিন্তু না। বাস প্লেটে তুলে নিলেই পরিবেশন করার জন্য রেডি ডুমুরের তরকারি। গরম গরম ভাতের সঙ্গে একটা পদ থাকলেই কিন্তু যথেষ্ট। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে প্রিয়জনদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে।